হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে চ্যাপ্টার 5 পেজ নাম্বার 66 ভিডিও পার্ট নাম্বার 94 করব। কোষে থেকে 5.6 থেকে আমরা 12 আর 13 দাগের অঙ্ক দুটি করব। x/a প্লাস y/b ইকুয়াল টু 2, ax মাইনাস by ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। পেজ নাম্বার 64-এ আমরা এইভাবে সমীকরণ দুটিকে সাজাবো। এক্স চলো, ওয়াই চলো, তার সাথে একটি ধ্রুবক, আবার এক্স চলো, ওয়াই চলো, ঠিক একইভাবে ধ্রুবক নেব। তাহলে ভগ্নাংশে আমরা রাখবো না, এই জন্য আমরা প্রথম যে সমীকরণটি রয়েছে সেটি x/a প্লাস y/b ইকুয়াল টু 2। এখানে আমরা এটিকে সরল করব। তাহলে ab এর লসাগু ab হবে, কারণ দুটো আলাদা রাশি রয়েছে, আলাদা পদ রয়েছে। তাহলে এর সাথে এই কাটলো, মনে মনে এটাকে কাটবো, তাহলে পড়ে থাকলো কি b, তাহলে সেটা হবে bx প্লাস এবার এই বির সাথে এই বিকে মনে মনে কাটলে পড়ে আছে a, সেটা y এর সাথে লিখলে পরে প্রথমে a লিখবো, তারপরে y লিখবো, ইকুয়াল টু 2। এরপর 2 এর নিচে 1 নিয়ে আমরা কণা কণা গুণ করব। 1 এর সাথে bx কে গুণ করলে পরে bx প্লাস ay, 2 এর সাথে ab কে গুণ করলে পরে 2ab, তাহলে bx প্লাস ay, x চলো, y চলো, তার সাথে ধ্রুবক পদ দেখলাম। তাহলে ab ডান দিকে রয়েছে, সেটিকে বাম দিকে নিয়ে আসলে পরে মাইনাস ab হয়ে যাবে, ইকুয়াল টু 0। এটিকে 1 নাম্বার দেব। এরপর দ্বিতীয় যে সমীকরণটি রয়েছে সেই সমীকরণটি এখানে একবার তুলে নিই সুতরাং চিহ্ন দিয়ে। কী রয়েছে? ax মাইনাস by ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ax মাইনাস by ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে একটি ব্র্যাকেট নিয়ে নিই। তাহলে ax মাইনাস by এই পুরোটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো। তাহলে এখানে কোনো চিহ্ন নেই, সেখানে মাইনাস নিয়ে ব্র্যাকেটে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 0 করব। তাহলে এটি হবে 2 নম্বর সমীকরণ। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এর নিচে লিখবো, এই সমীকরণটি ঠিক এর নিচে। তাহলে ax মাইনাস by মাইনাস কি পেলাম a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 0, এটিকে আমরা 2 নাম্বার দেব। অর্থাৎ এই যে সমীকরণটি, এটিকে 2 নাম্বার যদি দিই, তাহলে যেহেতু এটি 2 নাম্বার সমীকরণ ছিল, তাহলে সেই সমীকরণটি এখানে তুললাম, তাহলে পাশে 2 নাম্বার উল্লেখ করে দেব। এবার দেখো সূত্র অনুযায়ী পেজ নাম্বার 64-এ 7 নম্বর সমীকরণ অনুযায়ী x চলো, y চলো 1, x চলো নিতে গেলে পরে এখানে ধ্রুবক পদের গুণফল, y চলো নিতে গেলে তার ধ্রুবক পদের গুণফল, আর মাঝখানে একটি করে বিয়োগ চিহ্ন পাবো। তাহলে কি করে নিয়ে আসবো? এর জন্য আমরা সূত্রাং চিহ্ন নেব, নিয়ে একটি লাইন টানব। প্রথমে x লিখবো চলটি। তাহলে যখন x চলো লিখবো তখন কিন্তু x যে পদ সেটাকে দেখব না। তাহলে y চলের সহগ আর তার সাথে ধ্রুবক পদ নেব। তাহলে দেখো y চলো যেহেতু নিচ্ছি, তাহলে এখানে উল্লেখ করে দিই y চলো, y চলের সহগ 1 নং সমীকরণে কি দেখতে পাচ্ছি? a, তাহলে এখানে a লিখে নেব। 2 নং সমীকরণে তাহলে এখানে y চলের সহগ হচ্ছে মাইনাস b, তাহলে এখানে বসাবো মাইনাস b। এরপর ধ্রুবক পদের জন্য এখানে 1 নেব, কারণ এখানে xy যেহেতু নেই, তাহলে এখানে ধ্রুবক পদ কি ab এর সাথে যে চিহ্নটি সেটিও নিতে হবে, মাইনাস ab। আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর সামনে যে চিহ্নটি সেটিও লিখতে হবে, সরি এখানে লিখতে হবে মাইনাস ব্র্যাকেটে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই যে মাইনাস স্কোয়ার ব্র্যাকেটে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার
এবার আমরা কি করে ভাববো যে এভাবে কণা কণা গুণ করব এর সাথে এই যে রাশি রয়েছে সেটি, তাহলে এ ইন্টু, যেহেতু মাইনাস দিয়ে আছে তাহলে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট নেব কারণ ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তাহলে মাইনাস দেখে দেখে লিখবো। এবার মাইনাস ব্র্যাকেটে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাঝখানে কী চিহ্ন দেব? মাইনাস। মাইনাস দিয়ে এবার এ পাশটায় গুণ করে নেব, তাহলে মাইনাস দিয়ে, যেহেতু মাইনাস রয়েছে সেটিকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় ইন্টু, আর মাইনাস এ বি, তাহলে এটিকেও ব্র্যাকেটের মধ্যে লিখব মাইনাস এ বি। এরপর আমরা ওয়াই চলটি নেব। যখন ওয়াই চল নেব তখন ওয়াইয়ের সহগ দেখব না, তাহলে ধ্রুবক পদের সাথে এক্স চলের সহগ নেব। কিন্তু এখানে ধ্রুবক পদ তো লিখেছি, এক্স চলের সহগগুলো লিখিনি, তাহলে এখানে পাশে এক্স চলও উল্লেখ করে 1 নং সমীকরণে এক্স চলের সহগ কত বি সেটি লিখব, আর 2 নং এক্স চলের সহগ হচ্ছে এ, তাহলে এখানে এ লিখতে হবে। এরপরে উপর থেকে নিচের দিকে গুণ করব, তাহলে মাইনাস এ বির সাথে 1 গুণ মাইনাস এ বি, যেহেতু মাইনাস এটিকে ব্র্যাকেটের মধ্যে লিখব ইন্টু এ, সূত্রের মাইনাস, তাহলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, যেহেতু মাইনাস রয়েছে প্রথমেই তাহলে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে মাইনাসটাকে নিয়ে তারপরে ব্র্যাকেটের মধ্যে লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, তার সাথে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার গুণ চিহ্ন দিয়ে বসাবো বি ইকুয়াল টু, ধ্রুবক পদের জন্য 1 লিখব। এবার ধ্রুবক পদ যেটা রয়েছে সেটিকে আমরা দেখব না, এক্স চলের সহগ ওয়াই চলের সহগ নেব। তো লাস্ট যেটা নিয়েছে সেটি হচ্ছে এক্স চলের সহগ, তাহলে এবার কী নিতে হবে? ওয়াই চলের সহগ। 1 নং সমীকরণে ওয়াই চলের সহগ এ, 2 নং সমীকরণে ওয়াই চলের সহগ মাইনাস বি। এখানে কিন্তু সেটা লিখে দেওয়াই আছে এ মাইনাস বি, শুধু এটাকে তুলে আমরা এখানে সেম টু সেম লিখব। তাহলে এখানে ওয়াই চলটি দেখে দেখে লিখব আমরা, আর এখানে এ লিখব, আর এখানে মাইনাস বি লিখব। বি ইন্টু মাইনাস বি, বি ইন্টু মাইনাস বি, মাঝখানে মাইনাস চিহ্ন, এর সাথে এ গুণ, তাহলে এ ইন্টু এ। এক্স, এখানে দেখো মাইনাস, তাহলে মাইনাস বসাবো, তারপরে কি দেখতে পাচ্ছি এ, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা গুণ করে নিই, এর সাথে এ স্কোয়ার গুণ করলে পরে এখানে এ কিউব পাবো, রাইট? শুধু এ দিয়ে গুণ করছি, মাইনাসটা থাক এখানে বাইরে, আমি কি করছি মাইনাসটাকে বাইরেই রেখেছি, আমি শুধু এ দিয়ে গুণ করছি, তাহলে এ কিউব, তারপরে কি চিহ্ন? মাইনাস। এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে পরে এ বি স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করে নিই, মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য মাইনাস করলাম। দেখো মাইনাসে মাইনাসে প্লাস তো হলো, তারপরে আবার গুণ হয়ে মাইনাসে হয়ে গেল। এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এর সাথে মাইনাস এ বিকে গুণ করলে পরে দুটো এর গুণফল এ স্কোয়ার হয় সূচকের নিয়মে, তাহলে মাইনাস এ স্কোয়ার বি। এরপর এই মাইনাস এই মাইনাস গুণ করে নিই, তাহলে কী হয়ে গেল? প্লাস, তারপরে ব্র্যাকেটে যেমন আছে তেমনই লিখতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে ব্র্যাকেট ছিল, চলো ব্র্যাকেটটা রাখি। আচ্ছা এখানে কি ভুল করলাম আগে দেখে নিই, এ স্কোয়ার বি মাইনাস মাইনাসে প্লাস, আচ্ছা বিটা কিন্তু গুণ করিনি, তাহলে বিটাকে আমি পাশেই রাখছি। কী করলাম দেখে নাও, মাইনাসে মাইনাসে প্লাস করলাম, ব্র্যাকেটে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বি, পরের লাইনে বি দিয়ে গুণ করব। এখানে কি দেখতে পাচ্ছি? মাইনাস বি বি গুণ করলে পরে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, উপরে 1, এক্স, এবার মাইনাস দিয়ে গুণ করব, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে পরে মাইনাস এ কিউব মাইনাস মাইনাসে প্লাস, এই যে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস এ বি স্কোয়ার, তাহলে পাশে এ বি স্কোয়ার লিখব, তারপরে মাইনাস এ
বি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস এ স্কোয়ার বি প্লাস বি দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে পরে এ স্কোয়ার বি, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার আর বি গুণ করলে পরে বি সূচকের নিয়মে কিউব হবে ইকুয়াল টু, এখানে আমরা কি করব মাইনাসটিকে কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে পরে এখানে কি পাবো বি স্কোয়ার, এই মাইনাস কমন হলে পরে এই মাইনাসের বিপরীত চিহ্ন হয়ে যাবে অর্থাৎ প্লাস, আবার গুণ করে নিই যাচাই করার জন্য মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার এক্স বাই এখানে প্লাস এ স্কোয়ার বি মাইনাস স্কোয়ার বি, এটা কেটে গিয়ে এখানে পড়ে থাকলো মাইনাস এ কিউব ইকুয়াল টু, আচ্ছা এখানে একটু চেক করে নিই, টু এ বির সাথে গুণ করে এখানে দেখো আমি টুটা লিখিনি, এই যে টু এ বি শুধু এ বি লিখেছি, তাহলে এখানে বসাতে হবে টু, তাহলে সেটা 1 নং 2 নং ঠিক আছে। এবার এখানে আমরা কি করব, যখন এক্স চলটা নিয়েছি তখন টু এ বি, যেখানে এ বি লিখেছি এই যে মাইনাস এ বি লিখেছি এর সামনে টু লাগিয়ে দেব টু এ বি। এবার দেখে নিই তাহলে এ বি কোথায় রয়েছে এখানে, তো এখানে আমরা শুধু তোমরা একটুখানি কারেকশন করবে টু লাগিয়ে দেব, বাকিটা ঠিক আছে। আবার এখানেও কারেক্ট করতে হবে, যখন ওয়াই চলকে নিচ্ছি তখন কিন্তু এ বি, এই যে দেখো এখানে যেখানে এ বি দেখতে পাচ্ছি তার সামনে শুধু টু লাগাতে হবে, আর তো কোথাও নেই। এবার এখানে একটু কারেক্ট করব, তাহলে মাইনাস এ কিউব এ বি স্কোয়ার, এটা ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস টু এ বি স্কোয়ার, এখানে টু দিতে হবে শুধু, টু এ বি বি গুণ করলে বি স্কোয়ার, আর যেখানে এ স্কোয়ার বি লিখেছি সেখানে এই যে গুণ করলে পরে মাইনাস টু এ স্কোয়ার বি, তাহলে এখানে টু লাগিয়ে দিই, বাকিটা ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যখন মাইনাসটি তুলব তাহলে মাইনাস এ কিউব মাইনাস মাইনাসে প্লাস এ বি স্কোয়ার, শুধু এখানে টু লাগাতে হবে টু, তখন কিন্তু কাটবে না, ঠিক আছে, এটা কাটতে পারবো না, তখন একটা বিয়োগ হবে, তাহলে এখানে আমরা শুধু টু লাগাবো, বাকিটা ঠিক আছে, বি দিয়ে গুণ করলে স্কোয়ার বি মাইনাস বি কিউব। ওকে, এবার বাকি কাজটুকু করি, তাহলে মাইনাস এ কিউব এখানে কাটতে পারবো না, কারণ মাইনাস টু এ বি স্কোয়ার থেকে একটা স্কোয়ার বি বাদ দিলে পরে মাইনাস হবে, কারণ টু যেহেতু বড়, এ বি স্কোয়ার পাবো, তাহলে ওয়াই এখানে দেখো মাইনাস টু স্কোয়ার বি থেকে এ স্কোয়ার বি বাদ দিলে পরে একটা পাবো স্কোয়ার বি, যেহেতু টু বড় এই দুটোর মধ্যে তার জন্য মাইনাস চিহ্নটা নেব, তারপরে মাইনাস বি কিউব ইকুয়াল টু, এটি যেমন আছে তেমনই রাখি, বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার। এবার প্রথম পদের সাথে আমরা এই পদটা লিখব, মানে এক্স পদের সাথে ধ্রুবক পদ, তাই লিখব সুতরাং এক্স বাই মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার ইকুয়াল টু, ধ্রুবক পদ হচ্ছে 1 বাই মাইনাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার। এবার আমরা কি করব, কণা কণা গুণ করব, তাহলে মাইনাসের সাথে এটা গুণ হবে, বা এখানে দেখো মাইনাস মাইনাস কেটে নিতে পারি উভয় পাশে, কাটতে পারবো না কারণ এখানে কমন নিই, ঠিক আছে কাটতে পারবো না, এখানে কমন নিলে পরে কাটতে পারতাম, তাহলে এটা এইভাবে লিখি মাইনাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার, তার সাথে গুণ দিয়ে এক্স লিখব, ওয়ানের সাথে গুণ করলে এটাই হবে মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। এরপর আবার বানিয়ে এক্স ইকুয়াল টু, এখানে লিখব আমরা এক্স ইকুয়াল টু মাইনাস এ কিউব মাইনাস এ
বি স্কোয়ার, নিচে মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু, এখানে মাইনাস মাইনাস কেটে নিতে পারি। এবার দেখো এখান থেকে এ কমন নিয়ে নিই। তাহলে সূচকের নিয়মে 3টা এ থেকে একটা এ কমন নিলে পরে স্কোয়ার মাইনাস এ তো কমন নিয়েছি, তাহলে বি স্কোয়ার। না, এখানে এখনও কমন নিইনি, তাহলে মাইনাস আমরা কাটতে পারি না, এখনও ভুলই করছি আমি, এখানে মাইনাসই থাকবে, এখন কাটবো না। তাহলে মাইনাস এ কমন নেওয়ার পরে কাটবো, মাইনাস এ কমন নিলে পরে এটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস রয়েছে, ঠিক আছে। তাহলে মাইনাস এ কমন নেব, তাহলে মাইনাস যখন কমন নেব তাহলে মাইনাসের বিপরীত কী হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার। তাহলে নিচে পড়ে থাকলো মাইনাস, এটাকে একটু ঘুরিয়ে লিখি, মানে কি বিনিময় পদ্ধতি করে নিই, ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে লেখা যায়। এবার দেখো এই মাইনাস মাইনাস কেটে নিই, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু এই পোর্শনটা কেটে যাচ্ছে, এক্স ইকুয়াল টু আমরা এ পেলাম। আবার এখানে যেমন এক্স পদের সাথে ধ্রুবক পদ লিখেছি, এবার ওয়াই পদের সাথে এই ধ্রুবক পদটি লিখব। তাহলে ওয়াই বাই মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব ইকুয়াল টু 1 মাইনাস, এটাকে একবারে যদি ঘুরিয়ে লিখি, আচ্ছা পরবর্তীতে লিখব বি স্কোয়ার এ স্কোয়ার। এরপরে কণা কণা গুণ করব, তাহলে মাইনাস ব্র্যাকেটে বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু ওয়াই, ওয়ানের সাথে গুণ করলে পরে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব। এবার ওয়াই ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, চিহ্নটি কী রয়েছে, মাইনাস। এই আবার একই ভুল করছি, শুধু মাইনাস মাইনাস কাটছি, এখন কাটতে পারবো না যতক্ষণ না এখানে কমন নিয়ে নিই। 3টা বি, এখানে একটা বি, সব থেকে বি কম এটা, তাহলে বি কমন, তাহলে পড়ে থাকলো এ স্কোয়ার মাইনাস কী হয়ে যাবে, প্লাস, যদি মাইনাস কমন নিই বি কিউব, একটা বি কমন নেওয়ার পর বি স্কোয়ার, নিচে কি পড়ে আছে, এটাকে ঘুরিয়ে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এই পোর্শনটা কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ওয়াই ইকুয়াল টু পাচ্ছি আমরা বি। তাই লিখব নির্ণয় সমাধান x equal to a, y equal to b। এরপর 13 নম্বর প্রশ্ন, এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1, বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1, এটা ছিল, আমরা 1টাকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে এক্স প্লাস বি ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাকে 1 নাম্বার করব। এবার পরের সমীকরণটি দেখো,
এই পুরোটাই ধ্রুবক পদ, সেটিকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে 2 নম্বর হয়ে যাবে। তাই লিখব bx প্লাস ay মাইনাস, কোনো চিহ্ন নেই বলতে সেক্ষেত্রে প্লাস, প্লাসের বিপরীত মাইনাস, 2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0। এটিকে 2 নম্বর দেব। সুতরাং একটি দাগ টেনে আমরা উপরে x বসাবো। এবার যখন x বসাবো তাহলে x পদ নেব না, y সহগ আর ধ্রুবক পদ। তাহলে এখানে বসাবো y চলো, তাহলে 1 নং সমীকরণে y সহগ কত b, তাহলে এখানে b বসাবো। 2 নং সমীকরণের y সহগ হচ্ছে a, তাহলে নিচে a বসাবো। যেহেতু ধ্রুবক পদ, তাহলে ধ্রুবক পদের জন্য 1 লিখব। এখানে 1 নং সমীকরণের ধ্রুবক হচ্ছে -1, তাহলে এখানে -1 বসাবো। 2 নং সমীকরণের ধ্রুবক পদ হচ্ছে -2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এরপর আমরা এভাবে গুণ করব, b, এই যে b লিখব, তারপরে গুণ চিহ্ন দিয়ে, যেহেতু মাইনাস দিয়ে আছে তাহলে আমরা ব্র্যাকেট ব্যবহার করব। আগে লিখে নিই -2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটিকে ব্র্যাকেটে রাখব। এবার সূত্রের মাইনাস, এবার এভাবে গুণ করব, a ইন্টু -1, a ইন্টু -1, মাইনাস থাকলে সেটিকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এরপর y চলটি বসাবো। এবার যখন y চলো বসাবো তখন y পদটি দেখব না, তাহলে ধ্রুবক পদের সাথে x চলের সহগগুলো লিখব। তাহলে ধ্রুবক পদ তো লিখে নিয়েছি, এবার x চলের সহগ লেখার জন্য প্রথমে x চলও বসাবো, তার সহগগুলো বসাবো। তাহলে 1 নং সমীকরণে x চলের সহগ a, 2 নং সমীকরণে x চলের সহগ b, তাহলে এখানে a বসাবো আর এখানে b বসাবো। এবার আবার কণা কণা গুণ করব, তাহলে -1 এর সাথে b গুণ, তাহলে -1 এর সাথে b গুণ, সূত্রের মাইনাস, এবার গুণ করতে হবে -2ab বাই, তাহলে এখানে লিখে নিই -2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যেহেতু মাইনাস রয়েছে তাহলে এটিকে ব্র্যাকেটে রাখবো, ইন্টু এটার সাথে গুণ করতে হবে a। যখন ধ্রুবক পদ নেব সেই জায়গায় 1 বসাবো। এবার আমরা ধ্রুবক পদটি দেখব না, তাহলে x চলের সহগ আর y চলের সহগ, লাস্ট কি লিখেছি x চলের সহগগুলো। এবার y চলের সহগ লিখব, 1 নং সমীকরণে y চলের সহগ b, 2 নং সমীকরণে y চলের সহগ a, সেটা অলরেডি কিন্তু আমরা প্রথমে লিখেছি, তাই এটা দেখে দেখে এখানে বসাবো। তাহলে y চলের সহগ 1 নং সমীকরণে আছে b, 2 নং সমীকরণে পাচ্ছি আমরা a। এবার কণা কণা গুণ করব, এর সাথে a গুণ করলে পরে আমরা এখানে দেখাবো a ইন্টু a, সূত্রের মাইনাস, bর সাথে b গুণ, তাহলে b ইন্টু b। তাহলে x, এবার b দিয়ে এটাকে গুণ করলে পরে -2ab স্কোয়ার, তাহলে এখানে লিখব -2ab স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস a ইকুয়াল টু, এরপর y চলো
-1 সাথে বি গুণ করলে পরে -b পাবো। এখানে মাইনাসে মাইনাসে এটি প্লাস হয়ে গেল। তার সাথে a গুণ করলে পরে 2a স্কোয়ার বি, 2a স্কোয়ার বি। এই a শুধু উপরের সাথে গুণ হবে, নিচে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। এ গুণ করলে পরে a স্কোয়ার মাইনাস বির সাথে বি গুণ করলে পরে সূচকের নিয়মে বি স্কোয়ার। এরপর এখানে আমরা সরল করে নেব, নতুবা এই প্রথম পদের সাথে দ্বিতীয় পদ মানে কি ধ্রুবক পদটিকে আলাদা করে নিই। তাহলে সুতরাং তাহলে এক্স বাই কি দেখতে পাচ্ছি -2ab স্কোয়ার -2ab স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ ইকুয়াল টু, এটা মেন দাগ আমাদের, তার সাথে যে ধ্রুবক পদ সেটা হচ্ছে 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার y পদের সাথে ধ্রুবক পদ, এটা মেন দাগ, উপরে y, নিচে দেখতে পাচ্ছি -b প্লাস 2a স্কোয়ার বি বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে এখানে সরল করব। তাহলে এটি যেহেতু ভগ্নাংশ, তাহলে প্রথমে যেটা জানতে হবে যে একটি ভগ্নাংশের উপরের অংশটিকে লব বলে থাকি আর নিচের অংশটিকে আমরা হর বলে। এরপর আমরা প্রথমে মেন দাগটি নেব, নিয়ে উপরে কি লিখব এক্স। এবার এখানে এটা যেহেতু একটি ভগ্নাংশ, তাহলে একটি ভগ্নাংশে লব সর্বদা আমরা উপরের অংশটিকে বলবো আর হর বলবো দাগের নিচে যেটা থাকবে সেটিকে হর বলবো। তাহলে এই ভগ্নাংশের হর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে হর সবসময় দাগের নিচে থাকে। তাহলে এখানে আমরা একটি দাগ নিয়ে নিচে লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হরের সাথে এই হর একই, তাহলে লব যেটা দেখতে পাচ্ছি সেটা এখানে বসাবো, -2a বি স্কোয়ার, এরপর কি চিহ্ন প্লাস, এর নিচে কোনো সংখ্যা নেই তাহলে এখানে 1 নিব। যখনই কোনো সংখ্যার নিচে 1 ধরা হয় তখন এর যে হর সেটা লবের সাথে গুণ হয়, তাহলে লব কত এ, সেটা লিখে ব্র্যাকেটে আমরা এর যে হর যেটা দেখতে পাচ্ছি সেটা এখানে লিখব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু আমার মেন দাগ এটি, তাহলে এর সোজা আমরা সমান চিহ্ন দিয়ে ডান দিকটা রয়েছে 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে কি আছে এক্স। এবার এখানে আমরা -2ab স্কোয়ার প্লাস এর সাথে এ স্কোয়ারকে গুণ করলে পরে এ কিউব, এরপর প্লাস এর সাথে বি স্কোয়ারকে গুণ করলে পরে এ বি স্কোয়ার, এর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মেন দাগ, তাহলে ইকুয়াল 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর দেখো এটি যেহেতু একটি ভগ্নাংশ, আচ্ছা সেটা পরে বলছে, আগে আরেকবার লিখে নিই, এক্স বাই প্রথমে এ কিউব লিখে প্লাস এ বি স্কোয়ার -2ab স্কোয়ার। তাহলে দেখো এর যে পদ দুটো সেটি কিন্তু একই চলগুলো, তাহলে সদৃশযুক্ত পদ, যেহেতু 2 বড় তাহলে চিহ্নটি মাইনাস হবে। তাহলে দুটো এ স্কোয়ার এ বি স্কোয়ার থেকে একটা এ বি স্কোয়ার বাদ দিলে পরে
একটা এ বি স্কোয়ার হবে। এক তো সাধারণত লিখব না, শুধু আমরা পদটি লিখব। 1/a² মাইনাস বি স্কোয়ার, এর নিচে কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপর আবার বানিয়ে এটি যেহেতু একটি ভগ্নাংশ, এই ভগ্নাংশের হর যেটা দেখতে পাচ্ছি সেটা এক্সের সাথে লিখতে হয়। তাহলে এক্স ব্র্যাকেটে এটা উপরে উঠে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে এ কিউব মাইনাস এ বি স্কোয়ার ইকুয়াল টু 1/a² মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ কমন নেব আমরা। তাহলে সূচকের নিয়মে এ স্কোয়ার পড়ে থাকলো, এ কমন নেওয়ার পর মাইনাস থাকলো বি স্কোয়ার ইকুয়াল টু 1/a² মাইনাস বি স্কোয়ার। এখানে ব্র্যাকেট নিয়ে আমরা এটাকে কাটতে পারি। তাহলে এখানে কি পড়ে থাকলো, এক্স, নিচে পড়ে থাকলো এ, আর এখানে উপরে থাকলো 1, নিচেরটা কেটে এখানে 1 বসায়। আচ্ছা, এক্সের সাথে এটা ছিল, তাহলে সেটা লিখতে হবে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা লিখিনি, এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে। এবার কণা কণা গুণ করব। তাহলে এটার সাথে 1 গুণ করলে পরে এটি পাবো এক্স ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সাথে 1 গুণ করলে পরে এ। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু a/a² প্লাস বি স্কোয়ার। তাহলে এটি হচ্ছে এক্স এর মান। এরপর ওয়াইয়ের মান বের করব। তাহলে ওয়াইয়ের মান বের করার জন্য এটিকে আলাদা করে রাখি। তাহলে প্রথমে এখানে সরল করে নিতে হবে। এটি হচ্ছে আমাদের মেন দাগ, মেন দাগের উপরে ওয়াইকে রাখবো, আর যেহেতু ভগ্নাংশের এটি হর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে একটা এই যে দাগ টেনে হর সবসময় নিচে থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচেই থাকবে, মাইনাস বির সামনে কোনো সংখ্যা নেই, এক্ষেত্রে 1 নেব। যখনই 1 নেব তাহলে এর হর মাইনাস বির সাথে গুণ হবে, তাহলে মাইনাস বি লিখে ব্র্যাকেটে যেটা হর দেখতে পাচ্ছি সেই হরটি লিখে নিতে হবে। তারপরে কি চিহ্ন দেখতে পাচ্ছি, প্লাস 2a² বি লিখতে হবে, কারণ এর হর আর এই হর দেখতে একই, মানে একই যেহেতু হর, তাহলে লব যেটা দেখতে পাচ্ছি সেটাই লিখব। মেন দাগ ইকুয়াল টু 1/a² মাইনাস বি স্কোয়ার। এরপর এটি হচ্ছে আমাদের মেন দাগ, উপরে চলো ওয়াই, এবার মাইনাস বি দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে মাইনাস a² বি মাইনাসে প্লাসে মাইনাস বি কিউব, তারপরে প্লাস 2a² বি, নিচে a² প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে মেন দাগ, উপরে 1, নিচে a² মাইনাস বি স্কোয়ার। তাহলে ওয়াই, এখানে দেখো 2a² বি থেকে একটা স্কোয়ার বি বাদ দেবো, যেহেতু 2 বড়, তাহলে প্লাস চিহ্ন তো দেবো না, শুধু a² বি লিখবো, তারপরে লিখবো মাইনাস বি কিউব, এর নিচে আবার রয়েছে a² প্লাস বি স্কোয়ার। এটা মেন দাগ, উপরে 1 মাইনাস a² মাইনাস বি স্কোয়ার। এবার যেহেতু এটি একটি ভগ্নাংশ, এই ভগ্নাংশের হর লবের সাথে সরাসরি গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই ব্র্যাকেটে a² প্লাস বি স্কোয়ার, আর এখানে যেটা পড়ে আছে সেটা এখানে বসাবো, a² বি মাইনাস বি কিউব ইকুয়াল টু 1/a² মাইনাস বি স্কোয়ার লিখব। তাহলে ওয়াই ব্র্যাকেটে a² প্লাস বি স্কোয়ার। এবার এখান থেকে আমরা বি কমন নিলে পরে a² মাইনাস সূচকের নিয়মে একটা বি বেরিয়ে আসছে, তাহলে এখানে দুটো বি অর্থাৎ বি স্কোয়ার, 1/a² মাইনাস বি স্কোয়ার। এখানে ব্র্যাকেট নিয়ে আমরা এটাকে কাটবো।
তাহলে উপরে থাকলো ওয়াই ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে পড়ে থাকলো বি, এখানে 1/1 লিখব। এবার কণা কণা গুণ করব। তাহলে 1-এর সাথে এটিকে গুণ করলে পরে, এরপর 1-এর সাথে গুণ করলে পরে ওয়াই ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বির সাথে 1 গুণ করলে পরে বি হবে। তাহলে y ইকুয়াল টু বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে লিখব নির্ণয় সমাধান x ইকুয়াল টু a বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, y ইকুয়াল টু b বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপর নেক্সট পার্ট 95-এ আমরা পেজ নাম্বার 67 করব।